তোমরা অনেক সময় ভাবো যে R15 গাড়ি কিনলে কি মোবাইল চেঞ্জ করবো। আসলে আমার এটা নিজের বাইক বলে আমি কিন্তু ক্যাস্ট্রল দেখতেই পাচ্ছ 2040। আর মোবিল পাল্টাতে গেলে কি কি চেঞ্জ করতে হয়, তোমাদের মোবিল পাল্টানোর সাথে ক্যাস্ট্রল মোবিলটা ঢালবা, ভালো মোবিল। আর দ্বিতীয়ত তোমাদের হচ্ছে মোবিল ফিল্টারটা কিন্তু অবশ্যই চেঞ্জ করতে হবে। চেঞ্জ না করলে কিন্তু ইঞ্জিনের প্রবলেম হবে, আগে থেকে বলে দিলাম। দেখো, মোবিল পাল্টাতে গেলে কিন্তু মোবিল ফিল্টারটা আগে দেখতে হবে। মোবিল ফিল্টারটা R15 এর বিপরীত কিন্তু এই সোজা করে মানে গ্যাস কাঠির পাশে মোবিল ফিল্টারটা থাকে। দেখো আমি কিভাবে মোবিল ফিল্টারটা খুলি, দেখতে থাকো কন্টিনিউ। এটা হচ্ছে মোবিল ফিল্টার, দেখতে পেয়েছো? এটা হচ্ছে মোবিল ফিল্টার, R15 এর অরিজিনাল মোবিল ফিল্টার। আমি কিন্তু এই মালটা এখন চেঞ্জ করে নতুন অরিজিনাল মোবিল ফিল্টারটা লাগাবো। দেখো, এটা হচ্ছে অরিজিনাল ফিল্টার। এর কিন্তু উল্টো সোজা আছে, উল্টো সোজা কিন্তু দেখে লাগাতে হবে এই মালটা। আর এই মালটা এইভাবে কিন্তু লাগবে, অনেক সময় এইভাবে লাগালে কিন্তু লাগবে না, কারণ এই দেখো কতটা ডিফারেন্স আছে। ঠিক আছে, এই মালটা এইভাবে লাগাতে হবে। দেখো এখানে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি, তারপরে ময়লা হয়ে গেছে, আবার পরিষ্কার করে নিলাম। নেওয়ার পরে দেখো এই মালটা কিন্তু আমি আগে ঢুকিয়ে নিলাম, ঢোকানোর পরে গিয়ে তারপরে এই মালটা সেটিং করতে হবে। আমরা কিন্তু সেটিং করে নিলাম, এখন নাট 3টে লাগাতে হবে। ভুলবশত এই নাট কিন্তু বেশি জোরে টাইট করা যাবে না, বেশি জোরে টাইট করলে কিন্তু নাটটা কেটে যেতে পারে, কারণ অ্যালুমিনিয়াম বডি, সাবধানে নাট টাইট করতে হবে। এবার আমাদের মোবিলের যে ডেন নাটটা আছে, ডেন নাট, এটা হচ্ছে মোবিল ডেন নাটের জালি, আর এটা হচ্ছে মোবিল ডেন নাট। দেখে নাও তোমরা এই মালটা কিন্তু। এটা হচ্ছে আমাদের ক্যাস্ট্রল মোবিল। দেখো মোবিলটা কিন্তু ক্যাস্ট্রলের ভিতরেও 3-4 রকম ভাগ আছে, কারণ অরিজিনাল ক্যাস্ট্রলটাই কিন্তু লাগাতে হবে। অরিজিনাল মোবিল না লাগালে কিন্তু ইঞ্জিন সিজ হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। দেখো এটা হচ্ছে যে আমার অরিজিনাল মোবিল। অনেক সময় ডুপ্লিকেট মোবিলে এইখানটা করে বোঝা যায় যে মানে এমনি এই প্যাকিং গুলো উঠানো থাকে, কিন্তু এটা হচ্ছে অরিজিনাল মোবিল, যার কারণে উঠছে না। ঠিক আছে, দেখো এই মোবিলটা আমি কালারটাও তোমাদের দেখিয়ে দেবো যে কি কালার আছে মোবিলটা। একদম অরিজিনাল ক্যাস্ট্রলের যে মোবিলটা থাকে, অরিজিনাল কালার কিন্তু। ঠিক আছে, তোমাদের এটাও দেখিয়ে দিলাম। আমি কিন্তু এখন মোবাইলটা ঢেলে দিচ্ছি। আর আরেকটা কথা, চেম্বারে R15 এর চেম্বারে কিন্তু লেখা আছে 800 ml, চেম্বারে লেখা আছে 800 ml মোবিল লাগে, কিন্তু আমি সেখানে 1 লিটার মোবিল ঢালবো, কারণ 1 লিটারই দেওয়া হয়। দেখো মোবিলটা দেখেছো? আমরা কিন্তু মোবিল ঢেলে দিয়েছি, এখন ডেন্নাটা টাইট করে ইঞ্জিনের সাউন্ডটা শুনবো, আসলে সাউন্ডটা কেমন দেয়। ঠিক আছে, আমরা এখন গাড়িটা স্টার্ট করে দেখি কেমন সাউন্ড হয় ইঞ্জিনে। ভিডিওটা এইটামাতেই আপাতত বন্ধ করে দিলাম, কারণ আমার মোবাইল চেঞ্জ করা হয়ে গেছে। ঠিক আছে।